হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের সামনে বিশ্বের এমন একটি দেশকে তুলে ধরবো যেটি বাকি দেশেদের তুলনায় অনেক গুণ এগিয়ে। এখানকার কারেন্সি দুনিয়ার সবথেকে স্ট্রং কারেন্সি হিসেবে স্বীকৃতি পেয়েছে। এটি এমন একটি দেশ যেখানকার 100% মানুষই শহরবাসী, অর্থাৎ এখানে একটিও গ্রাম নেই। এই দেশে ট্রেন চলাচলের সুবিধা একদমই নেই। এখানকার মহিলাদের বিশ্বের সবথেকে সুন্দরী নারীদের তালিকায় রাখা হয়। এবার হয়তো বুঝতেই পারছেন যে এটি নিশ্চয়ই কোনো আরব কান্ট্রি হতে পারে। হ্যাঁ বন্ধুরা, আজকে আপনাদের সফর করাবো খুব সুন্দর ও সফল একটি আরব দেশ কুয়েতের। তাহলে চলুন আজকের এই সফরটি শুরু করা যাক। কুয়েত দেশের সম্পূর্ণ নাম হলো দাওলাত আল কুয়েত। কুয়েত বিশ্বের চোখে দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছিল 1630 সালে। এর আগে এটি একটি মৎস্য শিকার খাঁড়ি হিসেবেই পরিচিত ছিল। বর্তমানে এর রাজধানী হলো কুয়েত সিটি। কুয়েত দেশটি আকারে ছোট হলেও উন্নত ও প্রযুক্তিতে কারো থেকে কোনো অংশেই পিছিয়ে নেই। এর জনসংখ্যা মাত্র 42 লক্ষ। এছাড়া কুয়েতে কারেন্সি স্ট্রং হওয়ার কারণে বিভিন্ন দেশ থেকে হাজার হাজার মানুষেরা আসে কাজের উদ্দেশ্যে। কুয়েতে প্রচলিত মুদ্রা হলো কুয়েতি দিনার। বর্তমানে এক কুয়েতি দিনারের মূল্য ভারতীয় রুপিতে প্রায় 270 টাকা, যা আমেরিকা ডলারের 4 গুণ শক্তিশালী। এই দেশটিতে ট্রেন চলাচলের সুবিধাই নেই। তাছাড়া এখানকার মানুষদের তো ট্রেনের কোনো দরকারই হয় না, কারণ এখানে সবাই এক একজন মিলিয়নার। তারা তাদের লাক্সারিয়াস লাইফ কাটাতে যে যার ব্যস্ত থাকে। বন্ধুরা, আপনারা শুনে অবাক হবেন যে কুয়েতে একটিও গ্রাম নেই। পুরো দেশটি শহরে মোড়া। এই দেশের প্রধান ইনকাম সোর্স হলো খনিজ তেল। তেল শেষ তো কুয়েত শূন্য। এই কথাটি মাথায় রেখে বর্তমানে কুয়েত গভর্নমেন্ট ট্যুরিস্ট সেক্টরে বেশি ঝোঁক দিচ্ছে। এতদিন আমরা জানতাম বিশ্বের সবথেকে উঁচু ইমারত দুবাইয়ের বুর্জ খলিফা, কিন্তু ভবিষ্যতে কুয়েতে এমন একটি বিল্ডিং তৈরি হতে চলেছে যেটি হবে বুর্জ খলিফার থেকেও অনেক উঁচু। এর নাম রাখা হবে বুর্জ মুবারক আল কাবির। দিনের বেলা কুয়েতের তাপমাত্রা গিয়ে পৌঁছায় প্রায় 55 ডিগ্রিতে, তাই দিনে এখানকার রাস্তাঘাটে কোনো মানুষই দেখা যায় না। অতিরিক্ত গরমের কারণে কুয়েতের কনস্ট্রাকশন সাইটগুলিতে 2টি শিফটে কাজ হয়। সকাল 6টা থেকে বেলা 10টা ফার্স্ট শিফট এবং বিকাল 5টা থেকে রাত্রি 10টা সেকেন্ড শিফট। বন্ধুরা, কুয়েতের মতো উন্নতশীল দেশে মাত্র একটি ইউনিভার্সিটি রয়েছে, যার নাম হলো কুয়েত ইউনিভার্সিটি। কারণ কুয়েতের বেশিরভাগ বাচ্চারাই উচ্চশিক্ষার উদ্দেশ্যে ইংল্যান্ড অথবা ফ্রান্সে যেতে বেশি পছন্দ করে। এই দেশের মহিলাদের দেখতে অপরূপ সুন্দরী হয়। তাদের রূপে যে কোনো পুরুষই আকৃষ্ট হবে। কিন্তু কুয়েত এতটা উন্নতি করলেও এখানকার মানুষদের ভাবনা চিন্তা পূর্বের মতোই ছিল। এরা মহিলাদের সমস্ত কাজকর্ম থেকেই পিছিয়ে রাখত। এমনকি 2006 সালের আগে পর্যন্ত কুয়েতে মহিলাদের ভোটদানের অধিকারই ছিল না। তারপর মহিলারা অনেক আন্দোলন করায় শেষ পর্যন্ত 2006 সালে তাদের এই অধিকার দেওয়া হয়। এখন তো কুয়েতের মহিলারা বড় বড় পদ সামলাচ্ছেন। কুয়েত দেশটিতে রান্নার গ্যাসের থেকেও পানীয় জলের দাম বেশি। এর মূল কারণ হলো স্বল্প বৃষ্টিপাত। এখানে বছরে মাত্র 2 দিনই বৃষ্টি হয়। কুয়েত একটি ইসলামিক কান্ট্রি হওয়ায় এখানের আইন ব্যবস্থাও খুবই শক্ত। এখানে অ্যালকোহল পুরোপুরি ব্যান্ড। যদি কোনো অপরাধী অ্যালকোহল অবস্থায় ধরা পড়ে, কুয়েত গভর্নমেন্ট দ্বারা তার কঠিন শাস্তি হয়। চলুন বন্ধুরা, এবার যাওয়া যাক কুয়েতের সুন্দরতার দিকে। নাম্বার 1, কুয়েত টাওয়ার। এটি খুবই সুন্দর একটি ইমারত। এরপরই আসছে লিবারেশন টাওয়ার। এটি বিশ্বের সবথেকে উঁচু ইমারতগুলির মধ্যে একটি। এটি আইফেল টাওয়ারের থেকেও প্রায় 40 মিটার উঁচু। আপনি যদি কখনো কুয়েত যান তাহলে এটি দেখতে একদমই মিস করবেন না। এরপরে আসছে ফাইলাকা আইসল্যান্ড। 12 কিলোমিটার লম্বা ও 6 কিলোমিটার চওড়া এই আইসল্যান্ডটি কুয়েত সিটি থেকে প্রায় 20 কিলোমিটার দূরে অবস্থিত। এই আইসল্যান্ডটি সুন্দরতার সাথে সাথে রহস্যে ঘেরা। তো বন্ধুরা, আজকের এই কুয়েত সফরটি আপনার কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানান। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকমই মজাদার ভিডিও পেতে। তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে।